হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2025 সালের সর্বশেষ একাদশী অর্থাৎ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী পুত্রদা একাদশী নামে পরিচিত। প্রতি মাসে দুবার একাদশী হয়, একটি কৃষ্ণপক্ষ এবং অন্যটি শুক্লপক্ষ। পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পুত্রদা একাদশী নামে পরিচিত। বিশ্বাস করা হয় যে এই একাদশী ব্রত পালন করলে সকল ইচ্ছে পূরণ হয়। আপনি যদি এই শুভ দিনে পুত্রদা একাদশীর উপবাস পালন করে পরের দিন অবশ্যই দ্বাদশী তিথিতে আপনাদেরকে এই পুত্রদা একাদশীর ব্রতের পালন করতে হবে। যে সকল ভক্তরা এই পুত্রদা একাদশীর ব্রত পালন করে পরের দিন অর্থাৎ এই শুভ দিনে আপনারা ব্রতের পালন যদি না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। অর্থাৎ পুত্রদা একাদশীর পালন কখন করবেন, শুভ সময় কখন রয়েছে এবং পুত্রদা একাদশীর পালন মন্ত্রটি কী রয়েছে, সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তার আগে অবশ্যই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর শ্রবণ করবেন পৌষ পুত্রদা একাদশীর ব্রতের পালনের দিন। ব্রত কথাটি অবশ্যই আপনাদেরকে মনোযোগভাবে শ্রবণ করতে হবে। 2025 সালের বছরের শেষ একাদশী পুত্রদা একাদশী নামে পরিচিত, যেটি পৌষ মাসের শুক্লপক্ষের 11তম দিনে এই পুত্রদা একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে, যা সুনন্দা একাদশী নামে পরিচিত। পৌষ মাসের একাদশী তিথিতে আসে। পুত্রদা নামের অর্থ যেমনটি বোঝায়, পুত্র অর্থ সন্তান এবং দা অর্থ দাতা। এই একাদশী পালন ভক্তদের ইচ্ছে পূরণ করে। পৌষ পুত্রদা একাদশী, যা হিন্দু পৌষ মাসে পড়ে, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত একটি পবিত্র দিন। 2025 সালের অনেক ভক্তরা 30শে নভেম্বর মঙ্গলবার এবং কেউ 31শে নভেম্বর বুধবার এই একাদশী ব্রতটি পালন করে রয়েছেন। কিন্তু অবশ্যই ঠিক পরের দিন আপনাদেরকে সঠিক নিয়ম মেনে ব্রতের পালন করতে হবে। যে সকল ভক্তরা 30শে নভেম্বর মঙ্গলবার এই পুত্রদা একাদশীর ব্রতটি পালন করেছিলেন তারা কখন পালন করবেন, এবং যে সকল ভক্তরা 31শে নভেম্বর বুধবার এই একাদশীর ব্রতটি পালন করেছিলেন তারা কখন পালন করবেন এই পুত্রদা একাদশীর, অর্থাৎ কোন শুভ সময় ব্রতের পালন করতে হবে। যেহেতু চন্দ্রপক্ষের একাদশ তিথি একাদশী তার আধ্যাত্মিক তাৎপর্যের জন্য সম্মানিত এবং পৌষ পুত্রদা একাদশী বিশেষভাবে বংশধর এবং পারিবারিক কল্যাণের জন্য আশীর্বাদের সাথে জড়িত। পৌষ পুত্রদা একাদশীর তাৎপর্য কী রয়েছে, অর্থাৎ এই একাদশী ব্রত পালন করলে আপনাদের জীবনে কি উন্নতি বা কি লাভ পেতে পারেন। পুত্রদা শব্দটির অর্থ হচ্ছে পুত্রদাতা এবং এই একাদশীর সন্তান কামনাকারী বিবাহিতা দম্পতিদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। ভক্তি সহকারে এই দিনটি পালন করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয়, যা পারিবারিক বংশে সুখ ও সমৃদ্ধি নিশ্চিত করে। এটি আধ্যাত্মিক বৃদ্ধি, অতীতের পাপ থেকে মুক্তি এবং সামগ্রিক সুস্থতার জন্য ভগবান বিষ্ণুর কৃপা লাভের দিন। হিন্দু শাস্ত্র অনুসারে পৌষ পুত্রদা একাদশী উপবাস পালনে অসংখ্য যজ্ঞ করার সমতুল্য। উপবাসের ভক্তের মন ও শারীরিক শুদ্ধ করে এবং ঐশ্বরিকতার সাথে গভীর সংযোগ স্থাপন করে এবং আধ্যাত্মিক শৃঙ্খলা বৃদ্ধি করে। এই পৌষ পুত্রদা একাদশীর ব্রতের পালন কিভাবে করবেন, অর্থাৎ দ্বাদশীতে কিভাবে আপনার দিনটি অতিবাহিত করতে হবে আপনাদেরকে বিশেষ করে মনে রাখবেন। যেহেতু একাদশী উপবাস সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপবাস, ভক্তদেরকে অবশ্যই এই উপবাসের দিন পঞ্চরবি শস্য থেকে বিরত থাকতে হন। যদি আপনারা উপবাস চলমান এই পঞ্চরবি শস্যের মধ্যে একটি দানা যদি গ্রহণ করে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, তাই বিশেষ করে সতর্কের মাধ্যমে অতিবাহিত করবেন। আর পালনের দিন আপনারা কোন কোন খাবার গ্রহণ করতে পারবেন। যদি আপনারা ব্রতের দিন নির্জলা ব্রতটি পালন করেছিলেন, আবার কেউ আংশিক উপবাস অর্থাৎ কেবল ফল মূল জল গ্রহণ করে উপবাসটি সম্পন্ন করেছিলেন, তারা কিভাবে এই ব্রতের পালন করবেন, অর্থাৎ পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর পালন কিভাবে করবেন। প্রথমে অবশ্যই আপনাদেরকে দ্বাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা পবিত্র জলে স্নান করে ভগবান বিষ্ণুর পুজোর জন্য প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে, আপনাদেরকে মনে রাখতে হবে যখন আপনারা পালন করবেন অবশ্যই আপনারা ভগবান বিষ্ণুর হলুদ ফলমূল বিশেষ করে তুলসীপত্র যোগ করতে হবে এবং পঞ্চরবি শস্যর দানাও আপনাদেরকে যোগ করতে হবে। এবং যে সকল ভক্তরা এই পুত্রদা একাদশীর ব্রতটি নির্জলা ব্রতটি পালন করেছিলেন তাদের অবশ্যই ভগবান বিষ্ণুর চরণামৃত অবশ্যই নিবেদন করতে হবে। এবং যখন আপনারা পালন করবেন
যে সকল ভক্তরা পৌষ পুত্রদা একাদশী ব্রতটি নির্জল উপবাস করেছিলেন তারা অবশ্যই 3 বার এই পারণ মন্ত্র জপ করে চরণামৃত পান করতে হবে। এরপর আপনার ব্রতটি সম্পূর্ণ হবে, অর্থাৎ পারণ হবে। এবং যে সকল ভক্তরা আংশিক উপবাস করেছিলেন তারা অবশ্যই বিশেষ করে ফলমূল, দুধ, জল গ্রহণ করেছিলেন তারা অবশ্যই ভগবানকে নিবেদনের যে পঞ্চরবি শস্য আপনারা নিবেদন করেছেন সেই পঞ্চরবি শস্য গ্রহণ করে আপনার ব্রতটি শেষ করতে হবে। কিন্তু তার আগে অবশ্যই জানতে হবে যে এই পৌষ পুত্রদা একাদশীর কোন মন্ত্রটি অর্থাৎ পারণ মন্ত্রটি জপ করে আপনাকে পারণ করতে হবে এবং পারণের সঠিক সময় কি রয়েছে। দ্বাদশীর দিন আপনাদেরকে পালন করতে হবে। পালনের সঠিক সময়টি অবশ্যই জানবেন। যে সকল ভক্তরা 30শে ডিসেম্বর মঙ্গলবার এই একাদশীর ব্রতটি পালন করেছিলেন এবং যে সকল ভক্তরা 31শে ডিসেম্বর বুধবার এই পুত্রদা একাদশীর ব্রতটি পালন করেছিলেন তারা একই সময়ে পালন করবেন। অর্থাৎ আপনারা বুধবারে যদি পালন করেন বা বৃহস্পতিবারে পালন করেন তাহলে অবশ্যই এই শুভ সময় আপনাদেরকে পালন করতে হবে। বাংলাদেশ এবং ঢাকা পালনের সময় রয়েছে সকাল 6:41 থেকে 10:15 মধ্যে পালন করতে হবে। এবং যে সকল ভক্তরা ভারত বা কলকাতার থেকে দেখছেন তারা অবশ্যই পালনের সময় রয়েছে দ্বাদশীর তিথি অর্থাৎ দ্বাদশীর দিনে সকাল 6:16 থেকে 9:52 মধ্যে আপনাদেরকে পালন করতে হবে। এবং অবশ্যই এই পালন মন্ত্রটি 3 বার পাঠ করে অবশ্যই আপনাদের যে জিনিসটি তুলে ধরলাম সেই জিনিসটি গ্রহণ করে তবে আপনার ব্রতটি সুসম্পূর্ণ হবে। যদি আপনারা ব্রতের পারণ মন্ত্র জপ না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তাই ব্রতের পারণ মন্ত্রটি অবশ্যই জপ করবেন 3 বার। পুত্রদা একাদশীর ব্রতের পারণ মন্ত্র হচ্ছে একাদশং নিরাহারো ব্রত নানেন কেশব প্রসিদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। একাদশং নিরাহারো ব্রত নানেন কেশব প্রসিদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। একাদশং নিরাহারো ব্রত নানেন কেশব প্রসিদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। এই পৌষ মাসের শুক্লপক্ষের যে 11তম দিনে পুত্রদা একাদশীর ব্রতটি পালন হয়েছিল সেই পুত্রদা একাদশীর ব্রতের পালনের দিন এই মন্ত্রটি জপ করে আপনাদেরকে এই শুভ সময়ে পালন করতে হবে, তবেই আপনার ব্রতটি সুসম্পূর্ণ হবে। আর অবশ্যই আপনারা শ্রবণ করলেন কিভাবে পালন করবেন, কোন খাবারটি খেয়ে পালন করলে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। এবং বিশেষ করে দ্বাদশীর দিন আপনাদেরকে সম্পূর্ণভাবে নিরামিষ আহার করতে হবে, কোনো ধরনের আমিষ খাবার গ্রহণ করা চলবে না। আর অবশ্যই এই পালনের দিন আজকের দিনে একটিবার হলেও শ্রবণ করবেন পৌষ পুত্রদা একাদশীর ব্রত কথাটি, যেটি অবশ্যই আপনাদেরকে শ্রবণ করা একান্ত দরকার এই পালনের দিনে, তো অবশ্যই শ্রবণ করুন। পুত্রদা একাদশীর মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছেন, কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্বপাপ বিনাশিনী ও পুত্রদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকের মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করো। ভদ্রাবতী পুরীতে সুকেতু মান নামে এক রাজা ছিলেন। তার রানী ছিল শৈবা। রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্র বাঞ্জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তা কারণে রাজা আত্মহত্যা করবেন বলে মনস্থির করেছিলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এই দিক ওই দিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবরে দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবাদ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমার আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনারা কি প্রার্থনা বলুন। রাজা বললেন,
আপনারা কে এবং কী জন্য বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পর মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলেই এই একাদশী নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্র, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র দান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ পুত্রদা একাদশী তিথি, তাই এখন আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রীকেশবের অনুগ্রহে আপনার অবশ্যই পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিন উপযুক্ত সময় শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রতের প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলের পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশীর ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে, তাই অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো এই পুত্রদা একাদশীর ব্রত কথাটি, যেটি আপনারা অবশ্যই পালনের দিন একবার হলেও শ্রবণ করবেন। তো এই ছিল ভিডিওটি। আর অবশ্যই জানলেন কোন সময়, কোন সঠিক সময়ে আপনারা এই পুত্রদা একাদশীর ব্রতের পালন করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।